আজকে তোমাকে পড়াশোনা করার এমন একটা টেকনিক শিখাবো যেটা টপাররা প্রচুর ইউজ করে কিন্তু তারা কখনো শেয়ার করে না। সেই টেকনিকটা হলো ফাইনম্যানস টেকনিক। রিচার্ড ফাইনম্যানের নাম তোমরা অনেকে শুনছো, অনেকে শুনো নাই। সিম্পলি তার নামটা গুগল করো। হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যানস অফ আওয়ার সেঞ্চুরি। সো তার যে টেকনিকটা ছিল যে কিভাবে আমি যে কোনো একটা খুব কঠিন টপিক হলো এটাতে আমি দক্ষতা অর্জন করব। এখানকার মূল মোটো হইলো তুমি যদি কোনো একটা টপিক খুব সিম্পলি ব্যাখ্যা করতে পারো তার মানে তুমি টপিকটা খুব ভালো মতো বুঝবা। অর্থাৎ তোমার যদি যে কোনো একটা টপিক 12 বছরের একটা বাচ্চা যে ধরে নাও ক্যালকুলাস, ইফ ইটস ক্যালকুলাস ক্যালকুলাস যদি তুমি 12 বছরের একটা বাচ্চাকে বুঝাইতে পারো তার মানে তুমি ক্যালকুলাস পারবা। তার মোটো ছিল এটা। সো সে কি করলো, এখানকার সিম্পলি 5টা স্টেপ আছে, আমি একটু দেখে দেখে বলবো কারণ আমারও স্ক্রিপ্ট মুখস্থ না, আমি নিজেও। সিম্পলি প্রথম স্টেপ হলো যে কোনো একটা টপিক চুজ করো। ইট ক্যান বি এনি টপিক, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এনিথিং। চুজ এ টপিক। টপিকটা একটু হালকা স্টাডি করো, পড়ার চেষ্টা করো, বুঝো। দেন তুমি কাউকে এটা বোঝানোর চেষ্টা করো। এটা তোমার ছোট বোন হতে পারে, ছোট ভাই হতে পারে, তোমার ফ্রেন্ড হতে পারে। যেমন আমরা যারা কলেজ লাইফে ছিলাম আমাদের একটা গ্রুপ ছিল। এই গ্রুপের মোটামুটি আমরা 10 জনের মধ্যে প্রায় 9 জনই বুয়েটে গেছিলাম, একজন কুয়েটে গেছিল। আমরা একে অপরকে বুঝাইতাম, যে যা বুঝে না ওকে আরেকজন বুঝাই দেয়। সো এখানে একটা সিম্বায়োসিস ছিল। সো ওকে আমি বুঝানোর চেষ্টা করবো, রাইট? যতটা সিম্পল টার্মসে বুঝানো যায় বুঝাইলাম। ওকে বুঝাইতে যখন আমি যাব অবশ্যই তখন আমার বেশ কিছু গ্যাপস বের হবে, রাইট? যে এটা এটা হয়তো বা আমার ও কোশ্চেন করছে কিছু একটা, আমি আটকে গেছি, বা ওকে বুঝাইতে যাই আমি বুঝতেছি না, আমি ঠিক আছে DDX 2 অর্থাৎ সেকেন্ড অন্তরজটা আমি বের করতে বুঝাইতে ওকে পারতেছি না, সিম্পলি ও বুঝতেছে না। তার মানে আমি গ্যাপ পাইলাম। অর্থাৎ আমি এবার আমার গ্যাপগুলা লিখবো, ওই টপিক বুঝাইতে যা যা গ্যাপ পেয়েছি সেগুলা। দেন আমি ওগুলো আবার স্টাডি করবো এবার, যে ওই গ্যাপগুলা কিভাবে আমি ফিল আপ করতে পারি। দেন আমি আবার এক্সপ্লেন করবো। তুমি যদি সিম্পলি জাস্ট এটার খুব সিম্পল ফাইন্যান্স টেকনিক সামারাইজ ইন ওয়ান লাইন, মানুষকে বুঝাও, নিজে পড়ো, তারপর মানুষকে বুঝাও, দেখবা যে তোমার ওই টপিক আগের চেয়ে কয়েক গুণ বেশি সলিড হয়ে গেছে। এটার জলজান্ত উদাহরণ হলো আমাদের টিচাররা। তোমার কি মাথায় কোশ্চেন জাগে না যে তোমার যেই টিচার তোমার কলেজে নিয়ার অ্যাবাউট 26-27 বছর ধরে ফিজিক্স পড়াচ্ছে, সে কোনো কিছু ভুলে না কেন? কারণ সে কন্টিনিউয়াসলি মানুষকে বুঝায়, কন্টিনিউয়াসলি কোশ্চেন করে। দ্যাটস ওয়াই দে আর সো গুড অ্যাট ফিজিক্স অর দেয়ার সাবজেক্টস। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্রেন এত শার্প থেকে বয়সের পর বয়স, লাইক দে আর এট ইন দ্য 60s 65 বছরে স্টিল শার্প, ভেরি শার্প মাইন্ড। তারা এই টেকনিকটা ইউজ করে পড়ায়। সো যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা এই টেকনিকটা ইউজ করতে পারো নিজের পড়াশোনার ক্ষেত্রে। এবং সেই সাথে যদি তুমি অনলাইনে এক্সাম দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে আজকে কিউজি টেস্টের এক্সাম ব্যাচগুলোতে এনরোল করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমার পছন্দের যে কোনো এক্সাম ব্যাচে এনরোল করে ফেলো।